শিলচরে ই-অটোর লাগাম টানতে জেলাশাসকের দ্বারস্থ ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি। শিলচর শহরে দিন দিন বেড়ে চলা যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে কাছাড়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি। তারা শহরে দিনের পর দিন যেভাবে অটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার জন্য এখন থেকেই যদি কড়া হাতে পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আসন্ন দুর্গাপূজায় জনহয়রানি আরও ভয়ঙ্কর রূপ নেবে। এছাড়াও শহরের রাস্তাঘাটের অবস্থাও বেহাল। চণ্ডীচরণ রোডের রাস্তা দ্রুত সংস্কার করা, রাঙির খালের খননের জন্য চণ্ডীচরণ রোডের অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আরও জানান, শিলচর শহরের অটোকে চিহ্নিত করতে তারা একটি স্টিকার লঞ্চ করেছে। এই স্টিকার বা লোগোর মাধ্যমে যাত্রীদের অভিযোগগুলো তারা সমাধান করতে পারবেন। স্টিকার ও লোগোতে থাকা নম্বরের মাধ্যমে যাত্রীদের তরফে আসা অভিযোগ অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা। শহরের বিভিন্ন এলাকায় ইলেকট্রিক অটোর চলাচলের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে কমিটির তরফে। মঙ্গলবার কাছাড়ের জেলাশাসকের উদ্দেশ্যে জমা দেওয়া স্মারকলিপিতে কমিটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি গঠিত এই সংগঠন শিলচর শহরের সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম মাননীয় জেলাশাসককে আমরা দিয়ে এসেছি। যেভাবে শহরের দিন দিন অটো বাড়ছে, এটার যদি কোনো একটা পদক্ষেপ বা সিস্টেমেটিক গাইডলাইন করা না হয়, আসন্ন দুর্গাপূজা আগামীতে আছে, শহরে শুধু অটো ছাড়া আর কোনো যাত্রীবাহী গাড়ি থাকবে না। এটা আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারি, কারণ এত পরিমাণে শহরে অটো বাড়ছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল। শহরের ট্রাফিক সমস্যার জন্য সুবিধার জন্য আমাদেরকে চণ্ডীচরণ রোড হয়ে বেরিয়ে যেতে বলেছে, কিন্তু দেখা গেছে চণ্ডীচরণের রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রতিদিন একটা দুটো করে দুর্ঘটনা ঘটে। ই-রিক্সা তো কথা বলে লাভ নেই, এদিকে গেলেই পাল্টি মারে। এটা একটা অনেক বিপদ সংকট হয়ে রয়েছে। আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি, অতি সত্বর এই রাস্তা মেরামতি করা হোক। আর যতদিন না পর্যন্ত রাস্তার মেরামতি হচ্ছে না, ততদিন ইলেকট্রিক আমাদের কমার্শিয়াল গাড়িগুলা যাতে কমার্শিয়াল রাস্তা দিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ রাখছি। মাননীয় সাংসদ কণাদপুর কায়স্থ মহাশয়, উনি আমাদের শহরের শিলচরের ট্রাফিকের ব্যবস্থার জন্য অনেক কিছু করেছেন 2016 থেকে। ওনাকে আমরা আমাদের কোঅর্ডিনেশনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ রাখার জন্য অনুরোধ করছি। উনি যেন আমাদেরকে এই পদক্ষেপটা নেয় রাস্তাঘাটের জন্য, কারণ এরকম খারাপ অবস্থা হয়েছে, যে কোনো সময় গাড়ি উল্টিয়ে যেতে পারে। আর বিশেষ করে এই রাঙ্গির খালের খননের জন্য রাস্তাটা আরও দুর্ভোগজনক হয়েছে। চণ্ডীচরণের মিডিলে একটা সুইচ গেট একটা নির্দিষ্ট করা একটা জায়গা আছে, এই জায়গার অনেক বিপদ সংকট হয়ে রয়েছে। রাত্রিবেলা হয়তো অ্যাম্বুলেন্স আসতে যদি দেরি হয়, অটোকে ডাকা হয় যে পেশেন্টটা নিয়ে যেতে, ডেলিভারি কেসও হতে পারে, সিরিয়াস পেশেন্ট হয়ে যেতে পারে। কোনো উপায় নেই চণ্ডীচরণ রোড হয়ে বেরিয়ে যাওয়া। বিশেষ করে বাবুদার কাছে আমি অনুরোধ রাখছি, আমাদের মাননীয় রাজ্যসভার এমপি এবং নবনিযুক্ত আমাদের এমএলএ মাননীয় রাজদীপ রায় মহাশয়কে আমি দৃষ্টি আকর্ষণ রাখার জন্য অনুরোধ করছি। একটা স্টিকার আমরা লঞ্চ করব আগামীকালকে, এটা সব ঠিকঠাক হয়ে গেছে। এই স্টিকারটা আমরা বিশেষ করে দিচ্ছি আমরা যাতে শহরের অটোগুলোকে চিহ্নিত করতে পারি যেগুলো শহরের অটো বলে। এবং প্যাসেঞ্জারের কিছু কমপ্লেন আমাদের কাছে আসে যে এই অটো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, কিন্তু আসলে আমরা যখন তদন্ত নিই তখন দেখি যে এটা বাইরের অটো। তখন চিহ্নিত করা যাবে ওই লোকটা কি বাইরের না শহরের, যার জন্য আমরা একটা লোগো আগামীকালকে আমরা লঞ্চ করব। ইজিলি যাতে শিলচরের এই উল্লেখিত এরিয়ার অটোকে আইডেন্টিফাই করতে পারে, সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা স্টিকার আইডেন্টিফাই করতে চলেছি, স্টিকার ইন্ট্রোডিউস করতে চলেছি। আগামীগুলো থেকে এই স্টিকার দেওয়া হবে। স্টিকারের মধ্যে লেখা থাকবে পুরা শিলচর টাউন অটো রিক্সা, শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি, এবং এই স্টিকারের মধ্যে একটা সিরিয়াল নাম্বার থাকবে এবং একটা স্ক্যানার থাকবে। তাই আমরা যাত্রীদের কাছে আবেদন করছি, আপনারা অনেক যাত্রীরা অনেক সময় লাগেজ হারিয়ে নেন, আপনারা যাত্রী অটোতে ওঠার আগে এই স্টিকারের নাম্বারটা লক্ষ্য করবেন। এই নাম্বারটা যদি আপনাদের নলেজে থাকে তো যে কোনো মুহূর্তে এই অটো আইডেন্টিফাই করা যাবে। আপনাদেরকে উদ্দেশ্য করে আমরা বলছি, যাত্রীরা কোনো রকম যদি ব্যবহার খারাপও হয় এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই সিরিয়াল নাম্বারের এগেইনস্টে আমরা
অ্যাকশন নেব এবং আমরা আগামীকাল থেকে যে স্টিকার দিচ্ছি সেই স্টিকার শিলচর শহরের যারা বৈধ আছে সেই বৈধ কাগজপত্র নিয়ে চলাফেরা করছে তাদেরকেই দেওয়া হবে।